আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আজকে তো বিজিএস পরীক্ষা গেছে। মনে হয় সায়েন্সের পোলাপাইন আজকে একদম লেখা ফাটায় ফেলছে। আমি তোমাদের যে বিজিএস এ যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ ভালো কমন পড়ছে এবং আমি তোমাদেরকে গতকালকে রাত থেকে ম্যাথও করাইছি। আমি সেটা ইউটিউবে আপলোড দিয়েছি, ফেসবুক পেজেও দিয়েছি। আই থিংক তোমরা দেখছো। তো সেখান থেকে যে একটা সিম্পল কনসেপ্টের মাধ্যমে আমি তোমাদেরকে করাই ফেলছি আরকি। ঠিক আছে? তো এখন আমি তোমাদের গতকালকে বলছিলাম যে তোমাদের মিনিমাম ২ টা কোয়েশ্চেন থাকবে হচ্ছে ম্যাথ রিলেটেড এবং শর্ট কোয়েশ্চেন এবং এমসিকিউ থাকার কথা। তো আলহামদুলিল্লাহ তোমাদের যে ২ টাই যে ৮ নম্বর কোয়েশ্চেনটা ঢাকা বোর্ডে আর হচ্ছে এই যে এখানে ৬ নম্বর কোয়েশ্চেনটা ম্যাথ রিলেটেড আসছে এবং তোমাদের একটা এমসিকিউ আসছে ২১ নম্বর। অন্যান্য বোর্ডেও আসছে, সকল বোর্ডেই আসছে। তো আমি ঢাকা বোর্ডের কোয়েশ্চেনটা আজকে একটু সলভ করে দিচ্ছি। যে এই যে ২ টা যে ম্যাথ, এই ২ টা ম্যাথের অ্যান্সারটা আমি তোমাদেরকে করাই দিচ্ছি। অনেক একটু কনফিউশন আছে আরকি। তো এই কনফিউশন দূর করার জন্য সলভ করে দিচ্ছি। তোমরা জাস্ট দেখো আরকি। আমরা একেবারে শর্ট করে ফেলবো। যে এই হচ্ছে আমার ছকটা। আমাকে কি বলছে যে ক এর কলাম বরাবর অক্ষাংশ দাগরিমা রেখার সময় তারিখ, খ এর কলাম বরাবর অক্ষাংশ দাগরিমার সময় তারিখ, গ এরটা হচ্ছে এটা। তো এখানে খ এর মধ্যে সময়ের মধ্যে গ্যাপ দিছে, দেখছো প্রশ্নবোধক চিহ্ন দিছে, অর্থাৎ এই ভ্যালুটা হয়তো বের করতে বলবে। গ নম্বর ম্যাথে কি বলছে যে চিত্রে প্রদর্শিত গ স্থানের তথ্য অনুসারে খ স্থানের স্থানীয় সময় নির্ণয় করো। দেখো কি বলছে, খ মানে গ স্থানের তথ্য অনুসারে খ এর যে স্থানীয় সময় সেটা আমাকে বের করতে বলছে। তাহলে ভাইয়ারা এই ধরনের ম্যাথ আমরা কিভাবে সলভ করবো? আমরা ৩টা মেথড দেখছিলাম। আমি তোমাদেরকে করাইছি পূর্ব পূর্ব, মানে তোমরা প্রথমে একটা ছক কাগজের মতো, মানে তোমরা একটা কি করবা, অক্ষরেখা টানবা, সেখানে তোমরা পূর্ব পূর্ব, পশ্চিম পশ্চিম, পূর্ব পশ্চিম, এই প্যাটার্নটা দেখবা যে কোনটা বলছে। এখানে ক্ষয়ের দিকে তাকায় দেখো, এই ক্ষয়ের দাগরিমাংশ কত, ৭২ ডিগ্রি পশ্চিম, আর গয়ের হচ্ছে ৮৮ ডিগ্রি কত, পূর্ব। তার মানে পূর্ব পশ্চিম আমাকে এই প্যাটার্নটা করতে হবে। তাহলে আমরা যদি একটা র্যান্ডমলি ধরো একটা গ্রাফ যদি ড্র করি, ৮ এর গ, ধরো আমরা একটা এরকম একটা অক্ষরেখা টানলাম। ওকে, তাহলে এখানে আমরা যদি ধরো এখানে আমরা 0 দিয়েছি। ওকে, তাহলে এখানে দেখো আমাকে গ বলছে হচ্ছে ৮৮ ডিগ্রি পূর্ব। ধরো এই যে এখানে হচ্ছে ৮৮ ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে পূর্ব। আমরা এই পাশে সবসময় ডান পাশে হচ্ছে পূর্ব নিব আর বাম পাশে হচ্ছে পশ্চিম নিব। পূর্বে গেলে প্লাস আর মানে পশ্চিমে গেলে কি মাইনাস। তাহলে এটা হচ্ছে আমার ধরো ঘ, ঠিক আছে? আর খটা কতটুকু, খ হচ্ছে ৭২ ডিগ্রি পশ্চিম। তার মানে ধরো আমি এই দিকে নিলাম র্যান্ডমলি, এটা হচ্ছে আমার ৭২ ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার খ। ওকে, তাহলে খেয়াল করো আমাদের কোন টাইপ এটা হয়ে গেল। আমার কি পূর্ব পূর্ব, পশ্চিম পশ্চিম, নাকি পূর্ব পশ্চিম হয়েছে? তারপরে অবশ্যই ভাইয়ের এটা পূর্ব আর পশ্চিম হয়েছে। পূর্ব পশ্চিম হলে দাগরিমাদের আমরা কি বের করতাম, পার্থক্যের যোগফলটা বের করি। মানে মানে মোট কথা এই যে এই দুইটার যে দাগরিমার যে ডিসটেন্স, মানে মোট যে টোটাল যে ভ্যালুটা, এটা বের করতে হবে আর কি। তাহলে আমরা এখানে যেটা করব, যেহেতু পূর্ব পশ্চিম, তাহলে আমরা দাগরিমাদের যোগফলটা বের করব। তাহলে এখানে ৭২ যোগ হচ্ছে ৮৮ কত আসছে, ১৬০ ডিগ্রি। তাহলে আমরা লিখি দাগরিমার পার্থক্য ৭২ ডিগ্রি যোগ হচ্ছে ৮৮ ডিগ্রি, তাহলে কত, ১৬০ ডিগ্রি। ওকে, আবার ১ ডিগ্রিতে সময়ের ব্যবধান কত, ৪ মিনিট। ওকে, তাহলে আমরা লিখি যে ১ ডিগ্রি দাগরিমার জন্য সময়ের ব্যবধান ৪ মিনিট। সুতরাং ১৬০ ডিগ্রি দাগরিমার জন্য সময়ের ব্যবধান কত হবে, তুমি জাস্ট ১৬০ কে তুমি ৪ দিয়ে গুণ করে দাও, অর্থাৎ কত, ৬৪০ মিনিট। ৬৪০ মিনিট। এখন ভাইয়ারা এটারে তো তোমাকে ঘন্টায় নিতে হবে। আর তুমি যদি খেয়াল করো ৬৪০ মিনিট, ওকে, তুমি চাইলে এটাকে ৬০ দিয়ে ভাগ করতে পারো, অথবা তুমি জাস্ট তোমার জাস্ট সেন্স অফ হিউমার কাজে লাগাও। যে ১ ঘন্টা যেহেতু ৬০ মিনিট, ১ ঘন্টায় কত মিনিট, ১ ঘন্টায় ৬০ মিনিট। ওকে, তো ১ ঘন্টা যেহেতু ৬০ মিনিট, তাহলে ৬০০ মানে ৬০০ ঘন্টা এবং ৪০ মিনিট, সরি মানে ৬৪০ মিনিট। তাহলে এটাকে কি করতে হবে, তুমি যদি এটাকে ৬০ দিয়ে ভাগ দাও, তাহলে এখানে ৬ ঘন্টা কনফার্ম আছে আর ৪০ মিনিট। কথা বুঝতে পারছো? সরি, তুমি যদি এটাকে ৬০ দিয়ে ভাগ দাও তাহলে ১০ ঘন্টা আর ৪০ মিনিট আসছে। ওকে, আমি আবার বলছি, যেহেতু আমার টোটাল ১৬০ ডিগ্রি দাগিবার জন্য সময়ের ব্যবধান হচ্ছে ৬৪০ মিনিট, তাহলে তুমি যদি এটাকে ৬০ দিয়ে ভাগ দাও, তাহলে তুমি এখানে কনফার্ম কত পাইবা, ১০ ঘন্টা ৪০ মিনিট। ঠিক আছে, ১০ ঘন্টা ৪০ মিনিট। ওকে, তাহলে এবার তোমরা খেয়াল করো যে তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে হচ্ছে ক্ষয় স্থানের স্থানীয় সময়। ক্ষয় স্থান কোথায় আছে, পশ্চিমে। আমরা জানি যে ডানে গেলে যোগ হয়, আর বামে গেলে অর্থাৎ পশ্চিমে গেলে বিয়োগ হয়। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্ষয়ের স্থানীয় সময়। ক্ষয়ের স্থানীয় সময়টা কি হবে, যেহেতু বামে গেছে তার মানে কি হবে, এটা মাইনাস হবে। ওকে, মাইনাস হবে কার থেকে, মাইনাস হবে এই যে দেখো
আমাকে কি বলছে গ এর স্থানের তথ্য অনুসারে, তার মানে গ থেকে মাইনাস করতে হবে। তাহলে কি বলছে বলো, গ আমাকে সময়টা বলে দিয়েছে হচ্ছে সকাল 7:40 তাহলে আমি লিখবো সকাল 7:40। এখান থেকে মাইনাস করতে হবে, কি করতে হবে, মাইনাস করতে হবে। কেন মাইনাস? কারণ যে বামে গেছে, ডানে গেলে প্লাস, বামে গেলে মাইনাস। 10 ঘন্টা 40 মিনিট, তাহলে তুমি 10 ঘন্টা 40 মিনিট মাইনাস করো। ওকে, মেয়েরা খেয়াল করো, এখানে 40 মিনিট আছে, এখানে 40 মিনিট আছে, তার মানে এই 40 মিনিট বাদ ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে বাকি হিসাবটা কি হবে, তুমি সকাল 7টা থেকে 10 ঘন্টা মাইনাস করবে, মানে তুমি পিছনের দিকে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে তুমি জাস্ট খেয়াল করো, সকাল কয়টা, 7টা, তাহলে এখান থেকে তুমি 10 ঘন্টা পিছনের দিকে যাবা। তাহলে এর আগে কয়টা বলো তো, সকাল কয়টা, 6টা, তারপরে সকাল কয়টা, 5টা। ওকে, তারপরে হচ্ছে ধরো রাত কয়টা, 4টা, রাত কয়টা, 3টা, রাত কয়টা, 2টা, রাত কয়টা, 1টা, রাত কয়টা, 12টা। ওকে, আমরা হিসাব করি যে আমি কয় ঘন্টা ম্যানেজ করছি, 1 2 3 4 5 6 7, তার মানে আরো হবে। রাত কয়টা, 11টা, রাত কয়টা, 10টা, রাত কয়টা, 9টা। দেখি আমরা 7টা থেকে আমরা 10 ঘন্টা মাইনাস করবো, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা, তার মানে এই আমার 10 ঘন্টা মাইনাস করা হয়েছে। রাত কয়টা পেয়েছি, 9টা। তাহলে আমাদের অ্যান্সার হবে রাত 9টা। এবার বাইরে একটু খেয়াল করো, কেউ যদি ঢালাভাবে এটা অ্যান্সার লিখে দেয়, তার অ্যান্সার কিন্তু ভুল হবে। কেন ভুল হবে, তুমি যদি খেয়াল করো যে তোমার গ স্থানে কিন্তু বলছে তারিখটা হচ্ছে 16ই ডিসেম্বর, আর খ স্থানে যেহেতু আমরা 160 ডিগ্রি দাগরিমার পার্থক্যের জন্য আমরা মোট 10 ঘন্টা 40 মিনিট পেয়েছি, তার মানে 10 ঘন্টা 40 মিনিট আমাকে আমাকে কোথায় যেতে হবে, আমাকে পেছনের দিকে যেতে হবে। তার মানে আমাকে এটা 10 ঘন্টা 40 মিনিট সময়ের ব্যবধানে আমরা পাইতেছি কয়টা, রাত 9টা। রাত 9টা বলতে এটা হচ্ছে আগের দিন, আগের দিন বুঝাইছি। তার মানে এখানে কত হবে, 15ই ডিসেম্বর হবে। 15ই ডিসেম্বর রাত 9টা, তার মানে এটা রাত 9টা ঠিক আছে, কিন্তু এটা কি হবে, 15ই ডিসেম্বর হবে। 15ই ডিসেম্বর। কেউ যদি শুধু রাত 9টা লিখে তাহলে তার অ্যান্সারটা ভুল, কিন্তু কেউ যদি সাথে এটা লিখে দেয় যে 15ই ডিসেম্বর রাত 9টা বাজে, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার এবং সে ফুল মার্কস পেবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার ঘয়ের অ্যান্সার। এবার হচ্ছে ঘ নম্বরটা, যেটা কি বলছে, উদ্দীপকের ক ও গ স্থানে উল্লিখিত তারিখে কি একই রীতি বিরাজমান থাকবে কিনা, বিদ্যমান থাকবে কিনা, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তার মানে এই যে হচ্ছে তোমার ক এবং হচ্ছে গ, এই দুইটাতে কি সেম ঋতু থাকবে কিনা। এখন আবার খুশি তাত্ত্ব হয়ে যায় না, 16 ডিসেম্বর হ্যাঁ সেম ঋতু না। ভাইয়েরা আমরা জানি যে পৃথিবীর গতি এবং প্রতিপাদ স্থান এটা একটা আরেকটার সাথে সম্পর্ক বিদ্যমান রাখে আর কি। তো প্রতিপাদ স্থান এবং পৃথিবীর গতি যেহেতু একটা সাথে রিলেটেড, তাহলে আমাকে এই ক্ষেত্রে দেখতে হবে, আমাকে অক্ষাংশের কনসেপ্টটা দেখতে হবে। তুমি খেয়াল করো, ক হচ্ছে 34 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে মানে দক্ষিণ গোলার্ধে, আর গ হচ্ছে 22 ডিগ্রি উত্তর গোলার্ধে বুঝেছি। ওকে, তাহলে আমরা জানি যে এই যে ক হচ্ছে 34 ডিগ্রি দক্ষিণ গোলার্ধ, আর হচ্ছে গ হচ্ছে 22 ডিগ্রি উত্তর গোলার্ধ। ওকে, তাহলে দেখো যে উভয় দিনে হচ্ছে মানে উভয় স্থানে হচ্ছে 16ই ডিসেম্বর তারিখটা, এখানে কি 16ই ডিসেম্বর। কিন্তু ভাইয়ারা আমরা জানি যে আমাদের যে প্রতিপাদ স্থান, যেটা প্রতিপাদ স্থান, প্রতিপাদ স্থান কি, যে এটা যদি মানে এটা যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবীর এই বিন্দুতে যদি কেউ অবস্থান করে তার ঠিক 22 স্থানে, ওকে, যে কোন একটা বিন্দুর অবস্থান বা কোন স্থানের অবস্থান বা যে কেউ থাকলে সেটাকে আমরা বলি এটা হচ্ছে প্রতিপাদ স্থান। ওকে, তাহলে এটার প্রতিবাদটা হয়েছে যেহেতু দুইটা যেহেতু 22 স্থান বুঝাইছে, তাহলে ঋতুটা কি হবে, ঋতুটা হবে দেখো যে অক্ষাংশ এখানে 34 ডিগ্রি দক্ষিণ 16ই ডিসেম্বর, তার মানে এই দিকে হবে কি ক্ষুদ্রতম দিন। সরি, আমরা এটা বের করি, আমরা জানি যে মানে বিষুব রেখার কনসেপ্ট থেকে আমরা জানি, আমরা যদি পূর্ব এবং পশ্চিম মানে পৃথিবীর যে এটা যদি পূর্ব হয়, এটা যদি পশ্চিম হয়, তাহলে পূর্ব এবং পশ্চিম থেকে যদি আমরা উত্তর দিকে যাই, ওকে, তো উত্তর গোলার্ধের দিকে গেলে সেক্ষেত্রে আমার অক্ষাংশের কনসেপ্টে 16ই ডিসেম্বর সেক্ষেত্রে মানে যেহেতু শীত, সেক্ষেত্রে হচ্ছে এখানে শীতকাল হবে, মানে শীতকাল হবে। তাহলে শীতকালে কি হবে, ক্ষুদ্রতম দিন মানে মানে দিন দিন কি হবে, ছোট হবে, সরি, দিন ছোট হবে, ছোট, এবং রাতগুলো কি হবে, বড় হবে। কিন্তু এটার 22 যেহেতু সেটা 34 ডিগ্রি কি দক্ষিণ গোলার্ধ, তাহলে এখানে কি হবে, এখানে হবে গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল, এবং এখানে দিনগুলো কি হবে, বড় হবে, এবং রাতগুলো কি হবে, ছোট হবে। তাহলে এটাই ভাইয়ারা অ্যান্সার এটা।
সো এটা কিন্তু ম্যাথমেটিক্যাল কনসেপ্টের উপর বেস করে কিন্তু এর অ্যান্সারটা আসে। ওকে, আচ্ছা গেল এটা। তারপরে হচ্ছে 6 নম্বর যে কোশ্চেনটা, দেখো 6 নম্বর কি বলছে, গতকালকে আমি ধরে ধরে বলছি যেটা আসবে। দেখো জিএনপি ইকুয়ালস টু হচ্ছে জিডিপি প্লাস এক্স মাইনাস এম, তথ্য দিয়ে হচ্ছে ওয়াই বার ইকুয়ালস হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই পি। তোমাকে ক নম্বরে বলছে জিএনপির ফুল ফর্ম কি? আমরা জানি যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গতকালকে বলছে যে আসবে। গ নম্বরে কি বলেছে, তথ্য একের ধারণাটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করে। যে তথ্য একের যে ধারণাটি এটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করে, তাহলে তুমি লিখবা 6 এর গ কি, জিএনপি ইকুয়ালস টু হচ্ছে জিডিপি প্লাস হচ্ছে এক্স মাইনাস এম। এখানে জিএনপি মানে কি ভাইয়ারা বলো তো? জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটার বাংলা মানে হচ্ছে মোট জাতীয় উৎপাদন। ওকে, আর জিডিপি কথার মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের বাংলা অর্থ কি? মোট দেশজ উৎপাদন। ওকে, আর এখানকার এক্স এর পরিচয়টা কি ভাইয়ারা? এক্স এর পরিচয়টা হচ্ছে, এটা হচ্ছে রপ্তানি, গতকালকে বলেছি রপ্তানি বা রেমিটেন্স যেটাকে আমরা বলি, বা প্রবাসীদের আয়, প্রবাসীদের আয়। আর এখানকার এম এর পরিচয়টা কি? এটা হচ্ছে আমদানি, বা এটাকে আমরা বলি কোনটা, আমরা মানে বাইরে থেকে আমরা আনতেছি কি মানে, বা আমাদের দেশের অভ্যন্তরে যদি কোনো বিদেশি নাগরিক থাকে, বিদেশি নাগরিকদের আয় যেটা। কথা বুঝতে পারছো তো? এইটার ব্যাখ্যা তোমাকে জাস্ট এটা লিখতে বলছে। ওকে, কোনটা কাকে বলে ডেফিনেশন, আর খালি পরিচয়গুলো লিখবা। এটা হচ্ছে গয়ের অ্যান্সার। আর তথ্য দুইয়ে দেখো যে তথ্য দুইয়ে কি বলছে। তথ্য দুইয়ের কথাটা বলছে যে ওয়াই বারের বৃদ্ধি পেলে, মানে ওয়াই বার যদি বৃদ্ধি পায় এবং মূল্যের স্তর অপরিবর্তিত থাকলে বা আয় বৃদ্ধির চেয়ে কম হারে বৃদ্ধি পেলে জীবনযাত্রা মান কি বৃদ্ধি পাবে কিনা, এই মতামতটা বিশ্লেষণ করতে হচ্ছে। এটা কি সঠিক নাকি ভুল, এই মতামতটাকে তোমাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে ভাইয়ারা যে তথ্য দুই মানে তথ্য দিয়ে কি বলছে, মানে ঘ নম্বরে যেটা, এখানে হচ্ছে ওয়াই বার ইকুয়ালস টু হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে পি। তুমি প্রথমে যেটা করবা পরিচয়গুলো লিখবা। আমরা জানি ওয়াই বার মানে হচ্ছে এটা মানে মানে রিয়েল ইনকাম যেটাকে আমরা বলি আর কি, বা প্রকৃত আয়, বা এটাকে আমরা বলি হচ্ছে মোট মাথা পিছু আয়, এটাও বলা যায় মোট মাথা পিছু আয়। ওয়াইটা হচ্ছে কি? ওয়াইটা হচ্ছে জিএনপি, মানে মোট জাতীয় উৎপাদন যেটা, মোট জাতীয় উৎপাদন। আর এখানে পিটা কি? পিটা হচ্ছে মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা, বা এখানে যেটা বুঝাইছে সেটা হচ্ছে মূল্য স্তর, একই কথা, বা দাম স্তর, মূল্য স্তর। তুমি পরিচয়টা লিখবা। এখন ভাই একটু খেয়াল করো, দেখো এটা যেহেতু একটা ভগ্নাংশ, এখানে পি এর ভ্যালুটা, মানে পি এর ভ্যালু যত ছোট হবে তাহলে ওয়াই এর ভ্যালুটা কি হবে বলো তো? বড় হবে না? তাহলে ওয়াই এর ভ্যালু যদি বড় হয় তাহলে ওয়াই বারের ভ্যালুটা কি হবে বলো? বড় হবে না? আবার পি এর ভ্যালু যদি এখানে কি হয়, বড় হয়, যেহেতু ভগ্নাংশ, তাহলে পি এর ভ্যালুটা যত বড় হবে তাহলে ওয়াই এর ভ্যালুটা তত কি হবে? ছোট হবে। ওয়াই এর ভ্যালুটা তত ছোট, আর ওয়াই এর ভ্যালু যত ছোট হবে তাহলে আলটিমেটলি ওয়াই বারের ভ্যালুটা কি হবে? এই ভ্যালুটা কি হবে? ছোট হবে। তাহলে এখান থেকে ভাইয়া আমরা কি বুঝলাম, যে মোট জনসংখ্যা বা মূল্য স্তরের দাম যদি বৃদ্ধি পায় তাহলে প্রকৃত আয়ের পরিমাণটা কি কমে যায়, আর প্রকৃত আয়ের পরিমাণটা যদি কমে যায় তাহলে এই যে ওয়াই বার যেটা, বা আমার যে মোট, আমার যে মানে মাথা পিছু আয়, আমি আবার বলতেছি যে আমার এখানে ওয়াই এর ভ্যালুটা যদি বৃদ্ধি পায়, অর্থাৎ মূল্য স্তর যত বাড়বে তত আমার মোট জাতীয় আয়টা কি কমে যাবে, আর মোট জাতীয় আয়টা যত কমে যাবে তাহলে প্রকৃত আয়টা কি কমে যাবে। আবার যদি দেখা গেছে ওয়াই এর ভ্যালুটা যত কম হবে, অর্থাৎ মূল্য স্তর যত কম থাকবে, দাম জিনিসপত্রের দাম যত কম থাকবে, তত আমার মোট জাতীয় আয় পরিমাণ তত কি বাড়বে, আর মোট জাতীয় আয়ের পরিমাণ যত বাড়বে আমার ওয়াই বার অর্থাৎ মোট মাথা পিছু আয় বা প্রকৃত আয়ের পরিমাণ তত কি বাড়বে। দ্যাট মিন্স এটা জাস্ট তোমরা ম্যাথমেটিক্সের কনসেপ্টে অ্যানসারটা লিখে দিতে পারো, যে মূল্য স্তর যত কম হবে মোট জাতীয় আয় তত কি বেশি হবে, সো আলটিমেটলি প্রকৃত আয় তত বাড়বে। মানে সেক্ষেত্রে মূল্য স্তর যদি বাড়েও এটা দাম বৃদ্ধির কারণে মানুষের জনজীবনে কোনো রকমের প্রভাব ফেলবে না। কিন্তু যদি মূল্য স্তর খুব বেশি বেড়ে যায় আর হচ্ছে আমার মোট জাতীয় আয় যদি কমে যায়, তাহলে যেহেতু সবকিছু জিনিসপত্রের দাম বেশি, মুদ্রাস্ফীতি ঘটবে তখন। আর মুদ্রাস্ফীতি ঘটতে দেখা গেছে যে মানুষের আলটিমেটলি যে রিয়েল ইনকাম বা প্রকৃত আয় বা মোট মাথা পিছু আয় যেটা, সেটা কমে যাবে। তার মানে এখানে কোশ্চেন যে বলছে যে ওয়াই বার বৃদ্ধি পেলে, ওয়াই বার কখন বৃদ্ধি পাবে? যখন পি এর মানটা কম থাকবে, ছোট থাকবে, ওয়াই এর মানটা বড় থাকবে। মূল্য স্তর অপরিবর্তিত থাকলে, তার মানে মূল্য স্তর কোনো রকমের চেঞ্জ হবে না ভাইয়ারা। মূল্য স্তর মানে পি যদি কোনো রকমের চেঞ্জ না হয়, অর্থাৎ দাম যেমন আছে, তুমি জাস্ট ইমাজিন করো যে এই হচ্ছে একটা কলম, এই কলমটার দাম ধরো
গত 10 বছর ধরে ধরো 5 টাকা, কিন্তু গত 10 বছরে তোমার ইনকাম তো বাড়ছে, অর্থাৎ তোমার যে মোট জাতীয় আয়টা, সেই জাতীয় আয়টা বাড়তেছে, আলটিমেটলি তোমার প্রকৃত আয়টা বাড়তেছে। তার মানে মূল্য স্তর যদি মানে অপরিবর্তিত থাকে, তার মানে অবশ্যই অবশ্যই সেটা প্রকৃত আয় বা মোট মাথা পিছু আয় বৃদ্ধি পায়। অথবা এটাও বলছে দেখো, যে মূল্য স্তর যদি আয় বৃদ্ধির চেয়ে কম হয়, অর্থাৎ আমার এই যে পি এর বিলটা যদি ওয়াই থেকে কম হয়, তার মানে তো একই কথা, আমার আয় বৃদ্ধি পাইতেছে আর মূল্য স্তর কম, তার মানে আমার আলটিমেটলি কি হবে, আমার প্রকৃত আয় বা মোট মাথা পিছু আয়টা কি বৃদ্ধি পাবে। তার মানে এই যে জীবনযাত্রার মানটা আসলে আমাদেরকে আস্তে আস্তে ডেভেলপ হবে বা বৃদ্ধি পাবে, তার মানে এই মতামতটা কি সঠিক। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের সিকিউর কোশ্চেন। আর তোমাদের এমসিকিউতে দেখো ঢাকা বোর্ডে, এই যে অনেকে বলতেছে কৃষ্ণ বোর্ডে নাকি মানে প্রবলেম হচ্ছে, কেন ভাই প্রবলেম হবে, খেয়াল করো যে কোন স্থানে বেলা 12টা, সেই স্থান থেকে 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থানে মানে অবস্থিত স্থানের সময় কত হবে। তো তোমরা একটা অক্ষরেখা টানো, এদিকে পূর্ব দাও, এইদিকে পশ্চিম দাও, সবসময় তোমার হাতে ডান পাশ মানে পূর্ব, বাম পাশ মানে পশ্চিম। তাহলে তোমরা এখানে কি দিবা, এখানে হচ্ছে 0 দাও। 12টা ধরো, আমি একটা স্থান ধরলাম হচ্ছে এখানে, ধরো 12টা বাজে, 12টা, এটা ধরো এই স্থান। তাহলে বেলা 12টা থেকে সেই স্থান থেকে 10 ডিগ্রি পূর্বে, 10 ডিগ্রি কি বলছে, পূর্ব দ্রাঘিমা, তার মানে এই যে পূর্ব দিকে 10 ডিগ্রি এখান থেকে পূর্বে, তার মানে এখানে ধরো 10 ডিগ্রি আমি নিয়ে নিলাম, এটা ধরো বি স্থান, এটা হচ্ছে 10 ডিগ্রি। তাহলে ভাইয়ারা বলো তো এটা কি একই দিকে হচ্ছে না, পূর্ব পূর্ব হচ্ছে না। তাহলে পূর্ব পূর্ব মানে হচ্ছে গিয়া মানে দাগনিমার ব্যবধানটা বের করবা। দাগনিমার ব্যবধান কত, যেহেতু জাস্ট 10 ডিগ্রি বলছে, তার মানে 10 ডিগ্রিটা কার রেসপেক্টে হবে বলো তো, 0 রেসপেক্টে হবে। তার মানে আলটিমেটলি দাগনিমার পার্থক্য 10 ডিগ্রি। ওকে, আর 1 ডিগ্রি ব্যবধানে, 1 ডিগ্রি ব্যবধানের সময়ের ব্যবধান হচ্ছে 4 মিনিট। তাহলে 10 ডিগ্রির জন্য কত হবে, 4 × 10 40 মিনিট। ঠিক আছে, কত মিনিট, 40 মিনিট, ভেরি সিম্পল হিসাব, যে 1 ডিগ্রিতে হচ্ছে 4 মিনিট, 10 ডিগ্রি হচ্ছে 40 মিনিট। তাহলে যেহেতু পূর্ব দিকে, আমি সবসময় বলছি যে যদি হাতে ডান পাশ বোঝায়, তার মানে ডানে গেলে যোগ, বামে গেলে বিয়োগ, তাহলে যেহেতু ডানে যেতেছে তার মানে যোগ হবে। এখানে অলরেডি আছে 12টা, তাহলে 12টার সাথে তুমি জাস্ট 40 যোগ করে দাও, তার মানে কত হবে, 12টা 40 মিনিট। দ্যাট মিনস এটা সেই ঘ হচ্ছে কি আনসার, 12টা 40 মিনিট, এটাই।